সোমবার মধ্যরাতে গ্রেফতার করা হয় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে। মঙ্গলবার সকালে তার 10 দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় কামরুল ইসলাম দাবি করেন, যে মামলায় তাকে আসামি করা হয়েছে তিনি সেই এলাকার বাসিন্দা নন। শুনানি শেষে আদালত তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় কামরুল হুঙ্কার দিয়ে বলেন, এই দিন দিন নয়, দিন আরও আসবে। উনি বিচারককে বলেছেন যে এই দিন দিন নয়, আরও দিন আছে, এই বলে হুমকি দিয়েছে। শুনানির সময় এজলাসে বিচারকের খাস কামরার সামনে কামরুল ইসলামের ছেলে অদিতের অবস্থান নিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা উত্তেজিত হন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নেজারত বিভাগের নাজির শাহ মোহাম্মদ মামুন নিয়ম ভেঙে হত্যা মামলার আসামির ছেলেকে বিচারকের আসনের পাশে নিয়ে গেছেন। খুনি কামরুল সাহেবের ছেলেকে সাথে নিয়ে তিনি ওই বিচারকদের যে যে লিফটগুলো ব্যবহার করা হয় সেই লিফট দিয়ে তাকে নিয়ে বিচারকের কক্ষের সামনে যায় বা বিচারকের কক্ষের কাছে যায়। কামরুলের ছেলেকে বিচারকের খাস কামরায় নিয়ে যাওয়ার অভিযোগে নাজির শাহ মোহাম্মদ মামুনের অপসারণের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ আইনজীবীরা। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।